আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। মার্কিন মধ্যবর্তী নির্বাচন, প্রতিনিধি পরিষদের ট্রাম্পের দল এগিয়ে, সিনেটে হাড্ডাহাড্ডি লড়াই। তাইওয়ান নিয়ে তুঙ্গে উত্তেজনা, লালফুজকে যুদ্ধ প্রস্তুতির নির্দেশ জিনপিং এর। ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, গুতেরেজের বক্তব্য প্রত্যাখ্যান করল উত্তর কোরিয়া। রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে নতুন যে শর্ত দিল ইউক্রেন। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম, যে কারণে সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বললেন চীনের প্রেসিডেন্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। মার্কিন মধ্যবর্তী নির্বাচন, প্রতিনিধি পরিষদে ট্রাম্পের দল এগিয়ে, সিনেটে হাড্ডাহাড্ডি লড়াই। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোট গণনা এখনো শেষ হয়নি। গতকাল মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদের 435 আসন এবং সিনেটের 100 আসনের মধ্যে 35টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 36 জন গভর্নর নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হয়েছে। প্রাথমিক ফলাফলে এ নির্বাচনে প্রতিনিধি পরিষদে এগিয়ে আছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি, আর সিনেটে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের দল সমান অবস্থানে রয়েছে। রিপাবলিকান পার্টির প্রতিনিধি পরিষদের 199 আসনে জয় নিশ্চিত করেছে, আর জো বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টি পেয়েছে 178টি আসন। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণের জন্য দরকার 218টি আসন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত সিনেটে উভয় দলেই 48টি করে আসন নিশ্চিত করেছে। সিনেট নিয়ন্ত্রণের জন্য 51টি আসন প্রয়োজন। এই নির্বাচনের ফলাফল মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের আগামী দিনের কর্মসূচির উপর প্রভাব ফেলবে। আগামী প্রেসিডেন্ট নির্বাচন হবে 2024 সালে। সেই নির্বাচনে আবারও রিপাবলিকান পার্টি হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নামতে চান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই নির্বাচনে যেন দলীয় মনোনয়নের দৌড়ে না সামিল হন, সেজন্য দলের আরেক সম্ভাব্য প্রার্থী রন ডিসেন্ডেকে রীতিমতো হুমকি দিয়ে রেখেছেন ট্রাম্প। যদিও ফ্লোরিডা গভর্নর নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি চার্লসি স্ট্রিককে পরাজিত করেছেন রিপাবলিকান নেতা রড ডিসেন্ট্রিস। এই ফলাফলকে ট্রাম্পের জন্য বড় ধরনের দুঃসংবাদ হিসাবে গণনা করা হচ্ছে। তাইওয়ান নিয়ে তুঙ্গে উত্তেজনা, লালফুজকে যুদ্ধ প্রস্তুতির নির্দেশ জিনপিং এর। যুদ্ধের জন্য প্রস্তুত হন, দেশের সেনাবাহিনীকে বার্তা দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শুধু প্রস্তুতিই নয়, যুদ্ধে গিয়ে যেন জিতে ফিরে আসতে পারে সেনাবাহিনী, এমনই মানসিকতা নিয়ে তৈরি হতে নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট। তার মতে, সাম্প্রতিক পরিস্থিতিতে চীনের জাতীয় সুরক্ষা ঘিরে প্রশ্ন উঠেছে, তাই সমস্ত রকম পরিস্থিতিকে তৈরি থাকা ও মোকাবেলা করার উপরে জোর দিয়েছেন তিনি। মঙ্গলবার চীনের গুরুত্বপূর্ণ সামরিক দপ্তরে গিয়ে এই বার্তা দিয়েছেন জিনপিং। বক্তব্য দিয়ে তিনি বলেছেন, দেশের সেনার এখন একটাই লক্ষ্য, যুদ্ধের জন্য তৈরি হওয়া। যুদ্ধে গিয়ে লড়াই করে যেন জিতে ফিরে আসা যায়, এমন ভাবে প্রস্তুতি নিতে হবে। প্রয়োজন পড়লে নিজেদের দক্ষতা বাড়ানোর প্রক্রিয়া শুরু করতে হবে লালফুজকে। চীনের জাতীয় মিডিয়ার তরফে জিনপিং এর এই বক্তব্য প্রকাশ করা হয়েছে। বেশ কিছুদিন ধরেই তাইওয়ানের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করছে চীন। তাইওয়ান প্রণালী ঘিরে সামরিক মহড়া চালিয়েছে লালফুজ। মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরের পরে অভ্যন্তরীণ অখণ্ডতায় আঘাত হানার অভিযোগ এনেছিল চীন। জিনপিং যদি তাইওয়ানে আক্রমণ করেন, তাহলে সামরিক সহায়তা দেওয়ার কথাও ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই কথা মাথায় রেখেই দেশের সেনাকে শক্তিশালী করতে উদ্যোগী হয়েছেন জিনপিং। তিনি বলেছেন, আগামী 2027 সালের মধ্যে বিশ্বমানের সেনাবাহিনী গড়ে তুলবে চীন। দক্ষতা ও শক্তিতে মার্কিন সেনার সমকক্ষ হয়ে উঠবে লালফৌজ। দেশের প্রেসিডেন্ট, কমিউনিস্ট পার্টির প্রধান ও সর্বোচ্চ সেনা নায়ক চীনের 3টি গুরুত্বপূর্ণ পদ একসঙ্গে সামলাচ্ছেন জিনপিং। সেই জন্য বিশেষজ্ঞদের অনুমান, ক্রমশ এক নায়কতান্ত্রিক শাসনের দিকে এগিয়ে যাচ্ছে চীন। সেই জন্যই রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে এগুতে চাইছেন জিনপিং। ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, গুতেরেজের বক্তব্য প্রত্যাখ্যান করল উত্তর কোরিয়া। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়ে যে বক্তব্য দিয়েছেন তার কঠোর সমালোচনা করেছেন পিয়ংইয়াং। উত্তর কোরিয়া বলছে,
জাতিসংঘের এ ধরনের পক্ষপাততুষ্ট আচরণ কোরীয় উপদ্বীপে উত্তেজনার আগুন জ্বালিয়ে রাখতে ভূমিকা রাখছে। উত্তর কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী কিম সং গিং মঙ্গলবার এক বিবৃতিতে তার দেশের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে মার্কিন সামরিক উস্কানির মোকাবেলায় আত্মরক্ষার লক্ষ্যে নিছক পাল্টা প্রতিক্রিয়া বলে দাবি করেন। তিনি বলেন, কোরীয় উপদ্বীপের পরিস্থিতি এত অবনতির জন্য জাতিসংঘ মহাসচিবের পক্ষপাততুষ্ট এবং অন্যায় আচরণ কোনো না কোনোভাবেই দায়ী। সম্প্রতি পরপর বেশ কয়েকদিন উত্তর কোরিয়া স্বল্প ও মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। আন্তোনিও গুতেরেস গত শুক্রবার ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানান। তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো মেনে নিয়ে অবিলম্বে এ ধরনের উস্কানিমূলক পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানান। কোরীয় উপদ্বীপে গত 2 সপ্তাহ ধরে যৌথ সামরিক মহড়া চালিয়েছে দক্ষিণ কোরিয়া ও আমেরিকা। উত্তর কোরিয়া এ ধরনের মহড়াকে দেশটিতে আগ্রাসন চালানোর আগাম প্রস্তুতি বলে মনে করে। পিয়ংইয়াং বলছে, ওই মহড়ার বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে নতুন যে শর্ত দিল ইউক্রেন। চলতি বছরের 24 ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের তৃতীয় বৃহৎ পরাশক্তি রাশিয়া। এরই মধ্যে গত 8 মাসে ইউক্রেনে বেশ কয়েকটি অঞ্চল দখলে নিয়েছে রুশ বাহিনী। এর মধ্যে 4টি অঞ্চল উল্লেখযোগ্য, যেগুলো গণভোটের মাধ্যমে রুশ ভূমির সঙ্গে একীভূত করে নিয়েছে রাশিয়া। এই 4 অঞ্চল হলো লুহানস্ক, দোনেতস্ক, জাপোরিজিয়া ও খেরসন। আগে রাশিয়ার সঙ্গে যুদ্ধ নিয়ে আলোচনায় বসতে ইউক্রেন বিভিন্ন শর্ত দিলেও এখন নতুন শর্ত দিয়েছে দেশটি। সেটি হলো রুশ বাহিনী কর্তৃক দখলকৃত সব এলাকা রুশ সেনা প্রত্যাহার করতে হবে এবং ওই ভূখণ্ড ইউক্রেনকে ফিরিয়ে দিতে হবে। দেশটির জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সচিব ওলেক্সি ডেনিলভ এই শর্ত দেন। এক টুইটার বার্তায় ইউক্রেনকে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধ বিমান, ট্যাঙ্ক ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান ইউক্রেনের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা। তিনি বলেন, এমন প্রযুক্তি দিতে হবে যাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্রগুলো আকাশে ওঠার আগেই ধ্বংস করে দেওয়া যায়। এর আগে সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, তার দেশের জবরদখল হয়ে যাওয়া ভূখণ্ড ফেরত পাওয়ার আশা থাকলে রাশিয়ার সঙ্গে তিনি আলোচনায় বসতে প্রস্তুত রয়েছেন। সোমবারই ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, শান্তি আলোচনার জন্য রাশিয়া প্রস্তুত থাকলেও কিয়েভ বারবার আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। গত সেপ্টেম্বরে ইউক্রেনের 4টি অঞ্চলকে রুশ ফেডারেশন অন্তর্ভুক্ত করে নেওয়ার পর জেলেনস্কি বলেছিলেন, প্রেসিডেন্ট পুতিন যতদিন ক্ষমতায় আছেন ততদিন তিনি মস্কোর সঙ্গে আলোচনা বসতে রাজি হবেন না। ওদিকে রুশ কর্মকর্তা বারবার বলে এসেছেন, রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করা অঞ্চলগুলো নিয়ে ইউক্রেনের সঙ্গে কোনো আলোচনা হবে না। যে কারণে সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বললেন চীনের প্রেসিডেন্ট। চীনের সেনাবাহিনীকে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে বলেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি সতর্কবার্তা দিয়ে বলেছেন, চীনের নিরাপত্তা ব্যবস্থা অস্থিতিশীল ও অনিশ্চয়তার মুখে। মঙ্গলবার বেইজিং এর একটি সামরিক কেন্দ্রে পরিদর্শনের সময় জিনপিং এই হুঁশিয়ারি দেন। শি জিনপিং বলেছেন, পুরো সামরিক বাহিনীকে তাদের সব শক্তি নিয়ে সব ধরনের কাজ করার জন্য প্রস্তুত থাকতে হবে। তাদেরকে লড়াই এবং জয়ী হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। তাইওয়ান সহ নানা ইস্যুতে আঞ্চলিকভাবে অস্থিতিশীলতার মধ্যে আছে চীন। বিশেষ করে তাইওয়ানে বর্তমান সময়ে মার্কিন আনাগোলা বেড়ে যাওয়ায় ক্ষিপ্ত বেইজিং। চীন চাচ্ছে ওই স্বায়ত্তশাসিত অঞ্চলটিকে আরো বেশি কবজাগত করতে।